রাস্তার পাগলিটাকে একা পেয়ে অন্য কোনো কিছু করলাম। ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না, কিন্তু বেশ কয়েক মাস যাওয়ার পর দেখতে পেলাম সে প্রেগনেন্ট। তার পেট ফুলে গেছে। প্রতিদিন অফিস যাওয়ার সময় তাকে দেখে যেতাম, আবার রাত্রে আসার সময় তাকে দেখে আসতাম। এভাবে চলতে লাগলো দিনগুলো। একদিন অফিসে যাচ্ছিলাম, এমন সময় দেখি সেই পাগলিটা, কিন্তু তাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কৌতূহল বশত সেখানে গেলাম, আর দেখতে পাই সেই পাগলিটার একটা পুত্র সন্তান হয়েছে। দেখতে পাই আমারই মতো। বাচ্চাটি বেশ কান্না করছিল, কিন্তু কেউ থামাতে পারছিল না। বাচ্চাটিকে আমি কুলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল। মনে মনে ভাবলাম হয়তো বাবাকে চিনতে পেরেছে। পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো কোনো কিছু বলতে চাই, কিন্তু সে কথা বলার সাহসটাই পাচ্ছে না। এমন সময় একজন লোক বলে উঠলো, কিরে মেঘা, লোকটির দিকে এমন ভাবে চেয়ে আসিস কেন? উনাকে চিনিস? এমন সময় সে বলে উঠলো, উনার কারণেই আজকে আমি মা, এই বাচ্চাটি উনার। মেঘার কথাটি শুনে সবাই আমার দিকে অপরক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখছেন বাচ্চাটি আমার কুলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল। এখন সেই বাচ্চার বাবা নাকি আমি। মানুষের ভালো করতে নেই, এই কথা বলে চলে যাব। তখন মেঘা বলল, কেন সেই রাতের কথা ভুলে গেলেন, যে রাতে আমাকে একা পেয়ে আপনি নষ্ট করছেন? তখন আমি বলতে লাগলাম, ছি, কি বলছেন আপনি এসব? মেঘা বলল, কেন, আমি কি মিথ্যা বললাম? ওই দিন তো আমি কতই না আকুতি মিনতি করছি, আমাকে ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। তখন আমি বললাম, আশ্চর্য, আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন দেখি। আমার কিন্তু মান সম্মান আছে, এভাবে মিথ্যা অপবাদে আমাকে দোষী করবেন না। মেঘা বলল, প্লিজ সাহেব, আমাকে বিয়ে করেন, আপনার ঘরে তুলেন। এই সন্তান নিয়ে বাহিরে আমি কিভাবে থাকবো? মেঘার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হই, কারণ যে পাগলিটা ভালোভাবে কথাই বলতে পারে না, আর সে সুন্দর করে কিভাবে কথা বলছে। তার কথা শুনে সবাই বলতেছে, মেঘা কখনো পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতো না। নিশ্চয়ই সে পাগল সাজার অভিনয় করছে। একজন লোক মেঘাকে বলে, কিরে মেঘা, এত সুন্দরভাবে কথা বলতে পারিস, আগে তো জানতাম না। মেঘা বলল, হ্যাঁ, আমি কথা বলতে পারি। তখন লোকটা বলল, তাহলে পাগল সেজে থাকিস কেন? মেঘা বলল, জানি না। আচ্ছা, তুই বলছিস যে এই সাহেব তোকে দর্শন করছে, তাহলে তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? মেঘা বলল, হ্যাঁ, উনি করেছে। আর কি প্রমাণ চান আপনারা? যেখানে এই ফুলের মতো বাচ্চা, যাকে দেখতে অনেকটাই তার মতো, তার চেয়েও কি বড় প্রমাণ লাগবে আপনার? লোকটা বলল, আমি প্রমাণ চাচ্ছি, এসব মন গড়া কথা না। মেঘা মাথা নিচু করে চোখ দিয়ে পানি ফেলে বলতে লাগলো, না, কোনো প্রমাণ নেই। তখন লোকটা বলল, তাহলে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন এই লোকটাকে? তখন মেঘা কান্না করতে করতে বলতে লাগলো, বিশ্বাস করেন, উনি আমার সন্তানের বাবা। উনি আমাকে রাতে আধারে একা পেয়ে এসব করছে। ঠিক সেই মুহূর্তে আমি উঠে বললাম, আচ্ছা, আমি যদি তোমার সাথে এসব করে থাকি তাহলে এতদিন বলনি কেন? আজ কেন হঠাৎ এসব বলতেছ? তখন মেঘা বলল, আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দেবেন। যখন দেখলাম বাচ্চা হওয়ার পরেও আপনি আসতেছেন না, তখন সব প্রমাণ করলাম। এবার রাগান্বিত হয়ে মেঘাকে সবার সামনে কষে একটা থাপ্পড় দিলাম। ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, লজ্জা করে না একটি মানুষের নামে এসব মিথ্যা অপবাদ দিতে? তুই রাস্তার পাগলি, তোর মান সম্মান নেই বলে আমার কি মান সম্মান নেই? ভুল করেছি তোর সন্তানকে কুলে নিয়ে। এই বলে পিছন ফিরে হাঁটতে লাগলাম। এমন সময় মেঘা আমার পা দুটি জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে বউ হিসাবে মানতে হবে না, কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দেই, বলেই কান্না শুরু করে দিল। মেঘার এমন আচরণে ওর চুলের মুঠি ধরে একটি ধাক্কা মেরে ওকে সেখানে ফেলে দিয়ে হনহন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি, এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? সারাদিন ভেবেচিন্তে একটা উপায় বের করলাম। উপায়টি হলো,